হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? তো দেখো, আমি আজকে ঘুম থেকে এমনি অনেক লেট করে উঠেছি। তো আজকে একদম লাঞ্চ করে ফেলবো। তো আমি এখানে কি কি নিয়েছি দেখো, পুরাই বাঙালিয়ান একটা প্লেটার নিয়েছি। আলু ভর্তা, সাথে শুকনা মরিচ, আর তার সাথে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, আর সাথে একটা ডিম। তো খাবারটা একদমই পুরো জমে গেছে, একদম অনেক দিন পরে একদম মন শান্তি করে খেয়েছি। আসলে এরকম একটা খাবার না, হুট করে অনেক দিন পরে এরকম একটা খাবার খেলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি খাওয়া যায়। তো আমার কাছে এই খাবারটা খুব বেশি মজার লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছি। এর মধ্যে ইশরাত চলে এসেছে, আর জাওয়াদের জন্য সে একটা প্রিঙ্গলস নিয়ে এসেছে। এখন জাওয়াত তো এটা পেয়ে মহা খুশি। আর জাওয়াদের ফেসটা সবাই একটু দেখো, জাওয়াদ একা একা মেকআপ করেছে। সে আমার আইশ্যাডো প্লেট নিয়ে ব্রাশ নিয়ে এসে যেই কালারটা ভাল লাগছে সেটাই তার ফেসে সে অ্যাপ্লাই করেছে, আর তাকে দেখতে কত কিউট লাগতেছে না? তো আমি যেহেতু ইশরাত চলে এসেছে, তো আমি একটু কাজ করব এখন। ইশরাতকে সাথে নিয়ে আমি আসলে সঙ্গী ছাড়া কাজ করে মজা পাই না। তো আমার ড্রেসিং টেবিলের অবস্থা একদমই বাজে অবস্থা হয়ে আছে। অনেকদিন ধরে বুয়ার জন্য ওয়েট করতে করতে দেখলাম যে না, বুয়া আসলে ভালো করে পরিষ্কার করবে না, নিজের কাজটা আসলে নিজেকেই করতে হবে। তো আমি লেগে গেলাম কাজে। একদম সব ড্রয়ারের মধ্যে তো কাগজ দিয়ে ভর্তি করে ফেলেছিলাম, তো সব কিছু একদম ফেলে দিছি, সরাই ফেলছি, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। তো এই ড্রেসিং টেবিলটা গুছাতে আমার অনেকটা সময় লেগে গেছে, আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো ইশরা তো আসলে অনেক বেশি হেল্প করেছে, ও না থাকলে একা একা করতে আরও বেশি কষ্ট হয়ে যেত। তো পুরো ড্রেসিং টেবিলটা আজকে একদম চকচকা ঝকঝকা বানিয়ে ফেলবো। আর আমি তো এরকমই, যখন কাজ করি না আর যখন আমার কাজ করার ঝোঁক ওঠে তখন তো একদম কাজ করতে করতে অবস্থা খারাপ করে ফেলি। তো এই যে ফাইনালি আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলেছি। তারপরে সব জিনিস যেটা পাই আমি সেটাই ড্রেসিং টেবিলে এনে রেখে দিই। আমি আর জায়গা খুঁজে পাই না, খাবার দাবারও আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে দিই। তো কেমন হয়েছে আমার গুছানো। আর এই যে এই চুড়ি রাখার এই ঝুড়িটা, এটা আমি গ্রাম থেকে এনেছিলাম, 3টা এনেছিলাম। তো আমার কেন জানি এটার মধ্যে কাঁচের চুড়ি রাখতে ইচ্ছা হলো। তো এখন দেখো আমি কি নিয়ে এসেছি বিএফসি থেকে। তো আমি আনিনি, আসলে ফুড পান্ডা অর্ডার করে দিয়েছিলাম। মা ছেলের খালি ক্ষুধা লাগে, তো কী করবো। আর যাও তো এটা দেখে খুবই খুশি হয়ে গেছে, যাও জানে না এটার ভিতরে কী আছে। তো সে হাততালি দিচ্ছে দেখে। তো সে বাইরের খাবার দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো ওর জন্য ওর পছন্দের চিকেন ফ্রাই, দেন ফ্রেঞ্চ ফ্রাই, দেন আমার জন্য একটা কসলো অর্ডার করে দিয়েছি। আর ওর সাথে তো একটা ড্রিঙ্কস ওর লাগবেই, ও আবার ড্রিঙ্কস ছাড়া খেতে চায় না। তো এখন আমরা মা ছেলে খাবো, খেয়ে দিয়ে তারপরে আমাদের আরও অনেক কাজ আছে আজকে। তো ভাবলাম যে এর জন্য আগে একটু পেট পূজা করে নেই। পেট পূজা করা হলে তারপরে আমরা আমাদের কাজে চলে যাব। তো এই যে দেখো, আমাদের মা ছেলের জন্য দুজনের জন্য 2 পিস চিকেন ফ্রাই। তো এইটা খাবে জাওয়াদ। আসলে ইদানিং বাইরেই বের হতে ইচ্ছা করছে না। তো বাইরে বের না হলে কি হয়েছে, বাইরের খাবার খাওয়া তো আর অফ করতে পারবো না, এটা পসিবল না। আর আমার থেকে এখন বেশি যাওয়াদের ক্রেভিং চলে, যাওয়াদের এই পিৎজা খেতে ইচ্ছা করে, এই চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করে। ও শুধু বলেই, বাট খাওয়ার বেলায় নাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা ও রাত হয়ে গেছে তাও শেষ করতে পারে নাই, পরের দিন আম্মু ফেলেই দিছে, শেষ হয় নাই। আমিও এখান থেকে খেয়েছিলাম, তাও শেষ হয়নি। তো এই যে দেখো, এখন বাজে রাত 1টা, আর আমরা মা ছেলে বের হয়ে গিয়েছি বাইরে। যাওয়ার রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। তো বাইরে আমরা রাত 1টা বাজে কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারবে কেউ? এই দেখো, যাওয়ার একদম গাড়ির সামনে বসে যাচ্ছে, সে খুব এনজয় করছিল। তো আমরা আসলে আজকে যাব এয়ারপোর্টে। আমার এক রিলেটিভ এসেছে, ইশরাতের পাপা এসেছে, তো আমরা তাকে আনতে যাব। আর অনেক রাত করে এসেছে। আর এয়ারপোর্টের ভিতরে এত গ্যাদারিং ছিল, এত জ্যাম, এত মানুষ, রাতের বেলা গিয়েও আমি একদম অস্থির হয়ে গেছি। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। যাওয়ার তো একটার পর একটা ড্রিঙ্কস, একটার পর একটা চকলেট খেতে খেতে আমার ব্যাগ খালি করে দিছে। আর কি বলবো, এই ছেলেরা নিয়ে কোথাও গেলে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাইতে হবে। তো ফাইনালি আমরা চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, লাভ ইউ।